গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। গাজা সিটির শাতি ক্যাম্পে ওই হামলাটি চালানো হয়েছিল। হানিয়ার কোন বোন এতে নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে হিব্রু মিডিয়া দাবি করেছে যে ওই হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন। গত এপ্রিলে ইসরায়েলি হামলায় হানিয়ার ৩ ছেলে নিহত হয়েছিল। একই হামলায় তার আরও ৪ নাতি নিহত হয়েছিল। এদের মধ্যে ৩ জন মেয়ে এবং ১ জন ছেলে শিশু। ওই সময়ে কাতারে অবস্থান করা হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া তাদেরকে শহীদি সম্মান দেওয়ার জন্য। চলতি বছরের প্রথম দিকে ইসরায়েলি পুলিশ হানিয়ার আরেক বোনকে গ্রেপ্তার করে। তিনি ইসরায়েলি নাগরিক হিসেবে তেল শেভায় বসবাস করছিলেন। হানিয়ার ৩ বোন দক্ষিণাঞ্চলীয় ওই ইসরায়েলি শহরে বসবাস করেন। তারা আরব ইসরায়েলিদের বিয়ে করেছেন। তাদের ২ জন এখন বিধবা। তারা এখন ইসরায়েলের রোষের শিকার হচ্ছেন। ২০১৩ সালে অবৈধভাবে গাজা সফর করার জন্য ২০১৫ সালে তাদেরকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়। ওই বছরের শেষ দিকে গাজায় ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার বোনদের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের কাছে হানিয়া অনুরোধ করেছিলেন, তবে তা প্রত্যাখ্যাত হয়।